বরাবরই কিন্তু একটি প্রশ্ন উঠে যায়, মেয়ে মানুষ কিসে আটকায়? মেয়েরা কেন সম্পর্কের বাঁধনে আটকে থাকে? রক্তের সম্পর্ক বাদেও কেন মেয়ে মানুষ সব কিছু ফেলে আটকে থাকে? অনেক বিতর্ক তর্কের পরে হয়তোবা অনেকের কাছে উত্তর অনেক রকম হতে পারে, তবে আমার মতে মেয়ে মানুষ শুধুমাত্র সম্পদ, গয়না, টাকা পয়সা এসবে আটকায় না। আমার মেয়ে হওয়ার পর আমি উত্তরটি ভালো করে বুঝতে পেরেছি। হ্যাঁ, মেয়ে মানুষ মূলত আটকায় তার সন্তানের মায়ায়। পৃথিবীর সব কিছু একদিকে হলেও সন্তানের জন্য মেয়েরা সব কিছু করতে পারে। তার পৃথিবী থাকে একদিক আর নিজের সন্তান থাকে আরেক দিকে। তাহলে উত্তর হলো না বলেন? মেয়ে মানুষ কখনোই টাকা পয়সা বা অন্য কিছুতে আটকায় না, শুধুমাত্র তার সন্তানের জন্য পুরো জীবনটাও সে শেষ করে দিতে পারে হাসতে হাসতে। নিজের সন্তানের প্রতি এক অদ্ভুত মায়া কাজ করে। সব কিছু ফেলে সেই সন্তানের মঙ্গলের কথা চিন্তা করে, এমনকি নিজের রূপ, নিজের শরীর সব কিছু বিসর্জন দিয়ে কেবলমাত্র সন্তানের যত্ন নেয়। অল্প বয়সে যারা মেয়ে থেকে মা হয়েছে তাদেরকেও কিন্তু মা হওয়াটা শিখিয়ে দেওয়া লাগেনি। প্রত্যেকটি মেয়ের ভিতরেই ছোট থেকে একটি মা সত্তা থাকে। দেখবেন ছেলে বাবুরা যতটা মায়াবী হয় তার থেকে কিন্তু মেয়ে বাবুরা বেশি মায়াবী হয়। বাবা মার প্রতি ভালোবাসা কিংবা তাদের যত্নটাও একটু বেশি থাকে। আমি জানি না সকলের কথা, তবে আমি আমার চারপাশ দেখেই কথাগুলো বলছি। আলহামদুলিল্লাহ। কেন বলছি কথাগুলো জানেন? মহান আল্লাহ তাআলা এই মাটির বুকে ছোট্ট আমাকে আমার কাছে নিজের করে পাঠিয়েছে। আমার কথা আমার ঠিক মনে নেই, তবে আমার মেয়ে এখনই কিন্তু আমাকে অনেক সাহায্য করে। আমি যদি কিছু নিয়ে আসতে বলি সে সুন্দরভাবে আমাকে সেটা এনে দেয়। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে হয়তোবা আমি কোটি কোটি শুকরিয়া বললেও সেটি খুবই নগণ্য হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? GM মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি সুন্দর দিনের ব্লগ শেয়ার করতে। আমি খুবই দুঃখিত, প্রথমে অনেকগুলো কথা বলার জন্য ইন্ট্রোটা দিতে একটু দেরি হয়ে গেল। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার কথাগুলো আপনাদের কাছে সামান্য ভালো লেগে থাকে, তাহলে আমি কথাগুলো কন্টিনিউ করব। আর যদি একটু বিরক্তির কারণ হয়ে থাকে তাহলেও আমাকে জানাবেন, সেই ব্যাপারটা আমি এড়িয়ে চলার চেষ্টা করব। দেখতেই তো পেলেন মা মেয়ে সকালবেলা উঠে কত এলাহি কাণ্ড করলাম। আসলে আমি ইচ্ছা করেই মেয়েকে আমার সাথে নিয়ে নাস্তাটা রেডি করার চেষ্টা করছিলাম, আর দেখেন সব কিছু এলোমেলো করে ফেলে। আসলে বাচ্চা কাচ্চারা এলোমেলো করে ঠিকই, তবে ওদের নিয়ে কাজ করলে ওরা কিন্তু অনেক উৎসাহিত হয়। কেন জানি ছোটবেলায় আমরা সব সময় চেষ্টা করতাম কবে বড় হব, কবে বড়দের মতো সব কিছু করব। যখন ক্লাস 5-এ ছিলাম তখন ভাবতাম যারা এসএসসি পরীক্ষা দেয় তারা না জানি কত কিছু জানে, কবে তাদের সমান বড় হব। আবার যখন ইন্টারে উঠলাম তখন ভাবলাম কবে বড় হব। আমাদের ছোটবেলাটা কিন্তু আমরা সেভাবে এনজয় করতে পারি না, কেননা আমরা সকলেই চাই কবে বড় হব, কবে নিজে একটু স্বাধীনতা পাবো। ভূত ব্যাপার কি জানেন? আজকে আমি মেয়েকে নিয়ে যখন কাজ করছিলাম আমি ওর ভিতরে সেই জিনিসটাই লক্ষ্য করেছি। ও না কেন জানি আমাদের মতোই বড় হতে চায়, নিজে একটা কাজ করতে চায়। আমি যখনই ওকে কোনো কাজ করতে বলি ও অনেক আনন্দিত হয়, বিশেষ করে যখন বলি মা আমাকে এটা এনে দাও, ও অনেক খুশি হয়ে কাজটি করতে চায়। কেন জানেন? আমার কাছে মনে হয় ও চায় ও নিজে কিছু করতে পারছে, এটাই ওর এই বয়সে অনেক বড় অর্জন। আর জিনিসটা যে অনেকটাই বড় অর্জন সেটা আমি ওকে অনেক ভালো করে বুঝিয়ে দিই। আমি আর ওকে অনেক উৎসাহিত করি। যে কোনো কাজ বলেন, আসলে কাজ না, যে কোনো কথা যখন ও ক্যাচ করতে পারে তখন কিন্তু খুব আনন্দিত হয়। যদি পারতাম সেই ছোটবেলা ফিরে যেতে, মার সাথে যদি এরকমভাবে কাজ করতে পারতাম, সেই দিনগুলো যদি ফিরে পেতাম,
আসলে চাইলে তো আর সেগুলো কখনো ফিরে আসবে না, তবে সেই জিনিসটা তো রিপিট করা যায়, তাই না? আমি যেরকম আমার মার সাথে বসে থাকতাম কাজ করার পাশে, আমার মেয়েকেও আমি ঠিক সেভাবেই নিয়ে রাখি। অনেক কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরে রান্নাটা শুরু করে নিয়েছি। আপুরা হয়তোবা লক্ষ্য করেছেন, কাচকি মাছের গুঁড়োটা আমি আলু দিয়ে ভুনা করছি, আর সাথে টমেটো ধনেপাতা তো থাকবেই। আর এখানে আমার পছন্দের মাছ রান্না করছি। হয়তোবা অনেকেই আমার ভিডিও যদি আগে দেখে থাকেন তাহলে জেনে থাকবেন, আমার কিন্তু দেশি কই মাছ অনেক পছন্দের। আর সেই মাছটি আমি ভুনা করছি একদম মাখো মাখো ভাবে। এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আর আমি এর ভিতরে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এক একটা মানুষের কিন্তু পছন্দ এক এক রকম, তবে দেখবেন যখন আপনারা একসাথে থাকতে শুরু করবেন তখন কিন্তু কিভাবে যেন অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। আসলে যদি সত্যি বলি তাহলে জাইফার বাবার পছন্দ ছিল একরকম আর আমার পছন্দ ছিল আর একরকম, তবে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন কিন্তু অনেকটাই সিমিলার হয়ে গিয়েছে। যেমন যদি বলি তার তরকারি বেশি পছন্দ ছিল, মাছ ভুনাটা একটু কম পছন্দ করত, আর আমি একদম উল্টা, আমার তরকারি থেকে মাছ ভুনাটা বেশি পছন্দ ছিল। আর এখন আলহামদুলিল্লাহ সে আমার মতো ভুনা পছন্দ করে। অবশ্য আমারও কিন্তু টেস্ট বাড চেঞ্জ হয়েছে। যে মানুষটি আগে একদমই তরকারি পছন্দ করতাম না, তার কিন্তু এখন ভাজি বেশি পছন্দ, সকল সবজি বেশি ভালো লাগে খেতে। আসলে মানুষের বয়সের সাথে সাথে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়। মানুষের রুচি বলেন, টেস্ট বলেন, সব কিছু মিলে বয়সের সাথে সাথে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যায়। তবে একটা কথা কি জানেন, ছোটবেলা থেকে মা যেভাবে খাবার শিখিয়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু সেরকম খাবারটা খেতেই বেশি পছন্দ করে। হয়তোবা তার পরিবারে তাকে সেভাবেই খাবার শিখিয়েছিল, আর আমার পরিবার আমাকে এভাবে। কিন্তু দেখেন এখন দুজন কিন্তু একসাথে মিলেমিশে খুব দিব্যি জীবন চলে যাচ্ছে। আজকে রান্না করেছিলাম কাচকি মাছের চচ্চড়ি, দেশি কই মাছ ভুনা, সুরমা মাছ ভুনা আর ফুলকপি আলু ভাজি। আমি জানি না এখন পর্যন্ত কেউ আমার সাথে আছেন কিনা। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলেন আজকের ভিডিওর মেইন টপিকে চলে যাওয়া যাক। গাজর কিভাবে সংরক্ষণ করতে হয় তারই দুটি পদ্ধতি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গাজর কিন্তু অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি। আসলে এর পুষ্টির কথা কিন্তু আমাকে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, কম বেশি আমরা সকলেই কিন্তু জানি। তবে শীতকালীন সবজির ভিতরে এই গাজরটি কিন্তু সবসময় পাওয়াটা একটু দুর্লভ। তাই আমি চেষ্টা করছি গাজর কিভাবে সংরক্ষণ করি সেটি আপনাদের সাথে একটু ভিডিও আকারে শেয়ার করার। পাওয়া দুর্লভ হলেও অন্যান্য সময় পাওয়া যেতে পারে, তবে অনেকটা চড়া দামে। আর আমি যেহেতু একটু গ্রাম সাইডের দিকে থাকি, আমার এখানে হয়তোবার পাওয়া যাবে না। তাই ভাবলাম আজকে আমি দুটো পদ্ধতি অবলম্বন করে গাজরগুলোকে ফ্রোজেন করে নিই। অবশ্য অনেকের ভিতরেই ভ্রান্ত ধারণা থাকতে পারে এটি হয়তোবা ফ্রোজেন করলে এর স্বাদ কিংবা পুষ্টি কিছুটা ঘাটতি হতে পারে, কিন্তু একদমই না। আপনারা চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন। প্রথমে আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর প্রত্যেকটি গাজরের থেকে আমি পানিগুলো ভালো করে মুছে নিয়েছি। আসলে পানি থাকলে কিন্তু গাজরগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ভালো করে মুছে নিলে কিন্তু এটি সেফ। এরপর যার যার পছন্দ অনুযায়ী আপনারা এটিকে কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী 3 ভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী গাজরটি কেটে নিতে পারেন। যেহেতু ফ্রোজেন সবজিগুলো নামানোর সাথে সাথেই তরকারিতে ইউজ করতে হয়, তখন কিন্তু আর চাইলেও শেপ করা যায় না। তাই আমার মতে যেভাবে আপনারা চান সেরকমভাবে সাইজ মতো এটিকে কেটে নেবেন। তাহলে সুবিধা হলো না বলেন? আপনি যখনই ব্যবহার করবেন জাস্ট ফ্রিজ থেকে নেমে 2-3 সেকেন্ড ওয়েট করার পরপরই কিন্তু আপনি চাইলেই এটাকে ব্যবহার করতে পারবেন। আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর যেটা কিনা আমি সিদ্ধ করব না। আর এখানে এই 2 ভাবে আমি কেটে নিয়েছি
প্রথমে গ্রেডার মেশিনে গ্রেড করে কেটে নিয়েছি, সেটি কিন্তু আমি মেয়ের জন্য ব্যবহার করব। সে সমস্ত কথা মাথায় রেখেই কিন্তু আমি হালকা করে ভাপ দিয়ে নিচ্ছি। একেবারে সিদ্ধ করব না, জাস্ট হালকা করে গরমে একটু ভাপ দিয়ে নিব। আপনারা কিন্তু চাইলে সিদ্ধ কিংবা কাঁচা দুইভাবেই সংরক্ষণ করতে পারেন। আমি আজকে আপনাদের দুটি পদ্ধতি দেখাচ্ছি। দুটি পদ্ধতির ভিতরে কিন্তু সেরকম কোনো পার্থক্য নেই। আপনারা চাইলে সিদ্ধ করেও রাখতে পারেন কিংবা চাইলে কাঁচাও সংরক্ষণ করতে পারেন। যদি আপনি কাঁচা সংরক্ষণ করেন তখন কিন্তু ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই আবার ফ্রিজে রেখে দিবেন। কাঁচা সবজি সংরক্ষণ করলে কিন্তু পুষ্টিগুণ কিংবা স্বাদ একদম সেম থাকে। এখানে আমি গ্রেট করাটা হালকা ভাপ দিয়ে নিয়েছি আর ভালো করে পানিটা ঝরিয়ে নিচ্ছি, যাতে করে কোনো পানি না থাকে। আর এখানে এটি এমনভাবে সিদ্ধ করেছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন, যাতে ভালোভাবে ছিঁড়া না যাচ্ছে। এভাবে করেই আমি হালকা একটা ভাপ দিয়ে নিচ্ছি। এখন ভালো করে পানিটা ছড়িয়ে নিব, যাতে গাজরের গায়ে এক ফোঁটাও পানি না লেগে থাকে। আপনারা চাইলে এটিকে বক্সেও সংরক্ষণ করতে পারেন কিংবা পলি ব্যাগেও সংরক্ষণ করতে পারেন। এখন পর্যন্ত যেসব মিষ্টি আপু ভাইয়ারা আমার এই ভিডিওটির সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তাদের কাছে আমার ছোট্ট একটি আবদার আছে। আপনারা যদি আজকে নতুন আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর যদি আমার এই ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা কিনা কাজটি অলরেডি করেছেন সেসব মিষ্টি আপু ভাইদের আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।